হ্যালো সুপার হিরো লাভার্স, আর তো কয়েকদিনের মধ্যে আসতে চলেছে এক নতুন স্পাইডারম্যান। হ্যাঁ বন্ধুরা, আমি স্পাইডার নয়ারের কথাই বলছি, যার অরিজিন স্টোরি অলরেডি আমি বানিয়ে দিয়েছি। আর আজকে আমি এই স্পাইডার নয়ারের ট্রেলার ব্রেকডাউন করব। তো চলুন ইন্ট্রোতে বেশি সময় নষ্ট না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। প্রাইম ভিডিওতে রিলিজ হতে চলেছে স্পাইডার নোয়া সিরিজ, আর এর নতুন ট্রেলারে দুটি ভার্সন রিলিজ করেছে। আর সাথে এই সিরিজটিও দুটি ভার্সনেই মুক্তি পাবে, অথেন্টিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কালারেও। এবার আপনারা যেই ভার্সনটি দেখুন না কেন, কাহিনী তো একই থাকবে। আর তাতে আপনি এমন এক গোয়েন্দার ঝলক পাবেন যে চোরদের ঠিক মাছির মতো ধরে ফেলে। স্পাইডারম্যান নোয়ারে যে কমিক বুক আছে সেটাকেই ফলো করে আসতে চলেছে এই সিরিজ, যেখানে নিকোলাস কেজ অভিনয় করবে স্পাইডার নোয়ারের চরিত্র। যদিও এর আগে আমরা নিকোলাস কেজকে মার্ভেল ইউনিভার্সের মধ্যে ঘোস্ট রাইডারকে প্লে করতে দেখেছিলাম। তাছাড়া 2018 সালের অ্যানিমেটেড মুভি স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডার ভার্সেও নিকোলাস কেজকে এই একই ক্যারেক্টার দেখা গেছিল। আর সেটা যেহেতু অ্যানিমেটেড ছিল, তাই তাতে জাস্ট ভয়েস দিয়েছিল নিকোলাস কেজ। যদিও এই সিরিজটি সেই মুভিতে দেখানো স্পাইডার নোয়ারের উপর ভিত্তি করে তৈরি না, আসলে এটা একটি আলাদা ইউনিভার্সের কাহিনী হতে চলেছে। ট্রেলার দেখে বোঝাই যায় 1930-এর দশকে নিউ ইয়র্ক, গ্রেট ডিপ্রেশনের সময়, যেখানে রিটায়ার্ড হয়ে যাওয়া সুপারহিরো বেন রেলি, যাকে প্লে করছে নিকোলাস কেজ, সে তার জীবনে হয় এক ট্র্যাজেডির পর স্পাইডারম্যানের পরিচয় ছেড়ে এক প্রাইভেট গোয়েন্দার কাজ শুরু করেছে। কিন্তু শহরে নতুন এক রহস্যময় কেস তদন্ত করতে গিয়ে তার রেসপন্সিবিলিটিস এর জন্য তাকে আবারও বাধ্য হয়ে আলমারির ভেতর থেকে তার পুরনো স্পাইডারম্যানের পোশাক বের করতে হয়, কারণ এই বর্তমান শহরের এখন একজন নায়ককে দরকার। এবার স্পাইডারম্যানের ফ্যানরা তো অবশ্যই জানে বেন রেলি এই নামটি পুরো স্পাইডার ভার্সে বেশ পরিচিত ও গুরুত্বপূর্ণ একটি নাম। 1990 দশকের মাঝামাঝি সময়ে ক্লোন সাগা গল্পে প্রথম এই ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হয়। নিকোলাস কেজ ছাড়াও স্পাইডার নোয়ারের কাস্টে রয়েছেন অভিনেতা লেমর্নে মরিস, যিনি ডেইলি বুগল পত্রিকার সাংবাদিক রবি রবার্টসনের চরিত্রে অভিনয় করবেন, আর সে বেন রেলির বন্ধুও। এছাড়া লি জুন লি প্লে করছেন ক্যাট হার্ডি নামের এক নাইট ক্লাব পারফর্মারের ভূমিকা। আর এই ধরনের নাম মানে ফেলিসিয়া হার্ডির কথায় মনে পড়ে, যে কমিক্সে ব্ল্যাক ক্যাট ছিল, মানে সে বিখ্যাত ভিজিল্যান্টি, যেও ছিল স্পাইডারম্যানের লাভ ইন্টারেস্টের মধ্যে একজন। এছাড়া ক্যারেন রড্রিগুয়েজ অভিনয় করছেন বেনের সেক্রেটারি জ্যানেটের চরিত্রে। এই স্পাইডার নয়ার প্রথমে 25 মে MGM প্লাসে মুক্তি পাবে, আর তারপর 27 মে ওয়ার্ল্ড ওয়াইডে মুক্তি পাবে প্রাইম ভিডিওতে। ট্রেলারে আমরা জানতে পারি বেন এক সময় দেওয়ালে চলাফেরা করা মাকড়সার শক্তিওয়ালা সুপারহিরো ছিল, কিন্তু এখন সে তার সেই আইডেন্টিটিকে ফলো করে না। কিন্তু সেটা পরিষ্কার নয় যে এমন কোন কারণে বেন তার স্পাইডারম্যানের পোশাক সরিয়ে রেখে এখন প্রাইভেট গোয়েন্দা হিসেবে জীবন চালাচ্ছে। মার্ভেল কমিক্স অ্যামেজিং স্পাইডারম্যানের 50 নম্বর ইস্যুতে আমরা দেখেছিলাম পিটার পার্কারকে আর একটা ডাস্টবিনে তার স্পাইডার স্যুট রাখা, মানে সেই স্পাইডারম্যান নো মোর কাহিনী, যখন পিটার আর স্পাইডারম্যান না, যেটা ইন্সপিরেশনে 2004 সালে স্পাইডারম্যান 2 এসেছিল, যেখানে আমরা একই ধরনের জিনিস দেখেছিলাম। কিন্তু এই নতুন সিরিজ স্পাইডারম্যান নোয়ার, এটা তো অবশ্যই অ্যামেজিং স্পাইডারম্যানের 50 নম্বর ইস্যুকে ফলো করবেই না, কারণ সেটা একেবারে আলাদা ইউনিভার্স। বরঞ্চ এখানে দেখানো হয় 1930-এর দশকের নিউ ইয়র্ক, গ্রেট ডিপ্রেশন, আর সেখানে আছে গ্যাংস্টার আর সুপার পাওয়ার্ড মানুষদের অত্যাচার। সাথে এই ইউনিভার্সের কাহিনী পিটার পার্কার না, বরঞ্চ বেন রেলির, যাকেই প্লে করছে নিকোলাস কেজ, যে এক সময় দ্য স্পাইডার নামের এক হিরো ছিল। সাথে যদি কথা বলি, তো এই সিরিজে আমরা একটি ক্যারেক্টারকে দেখতে চলেছি যে একজন গ্যাংস্টার, নাম হচ্ছে সিলভারম্যান, যার কাছেও আছে সুপার পাওয়ার। এছাড়া আরো অনেক ভিলেনদের আমরা এই সিরিজে দেখতে পাবো, স্যান্ডম্যান, টুমস্টোন, মেগাওয়ার্ড, সাথে আরো। কিন্তু যেহেতু বাকি 4টি স্পাইডারম্যান প্রজেক্টের মতন এই স্পাইডারম্যান নোয়ার না, আর তাই এখন দেখার বিষয় নিকোলাস কেজ এই আলাদা স্পাইডারম্যানকে কিভাবে ফুটিয়ে তোলে, আর অডিয়েন্সের মনে কেমন প্রভাব পড়ে এই স্পাইডারম্যানের। কারণ যাই হোক, যেমনই হোক, যেহেতু স্পাইডারম্যানের কাহিনী, তাই উইথ গ্রেট পাওয়ার কাম গ্রেট রেসপন্সিবিলিটি এই ফর্মুলাটিকে কেমন করে বহন করে সেটি দেখার বিষয়। কেমন রেসপন্সিবিলিটি পালন করে প্রাইম ভিডিও, কারণ 1962 সালের অ্যামেজিং ফ্যান্টাসির 15 নম্বর ইস্যুতে স্পাইডারম্যানকে ইন্ট্রোডিউস করার অনেক আগে থেকেই অনেক সুপারহিরো কিন্তু পৃথিবীতে এসেছিল, আর তাদের বেশিরভাগের ক্ষমতায় স্পাইডারম্যানের থেকে অনেক বেশি। আর সুপারম্যান, ব্যাটম্যান সেই সময় অনেক ফেমাস সুপারহিরো, আর স্পাইডারম্যান আসার আগেও মার্ভেল নিয়ে এসেছিল ফ্যান্টাস্টিক ফোর, যাদেরকে অডিয়েন্স খুব পছন্দ করে। আর তারা শক্তির দিক থেকেও পিটার পার্কারকে সহজেই ছাড়িয়ে যায়, কিন্তু তবুও পিটার তার ক্ষমতার মূল্য দায়িত্ব নিয়ে যতটা দুশ্চিন্তা করে, অন্য সব হিরোদেরকে এক করে দিলেও সেগুলো মিলিয়েও ততটা হবে না। কারণ স্পাইডারম্যানের চরিত্রের মূল আকর্ষণই হচ্ছে সে একেবারে সাধারণ একজন মানুষ, যে নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল, আর একদিন হঠাৎ করেই তার কাঁধে এসে পড়ে অসাধারণ ক্ষমতা, আর তারপর থেকে সে আর ভুলকে
উপেক্ষা করতে পারে না, তাকে সঠিক কাজটাই করতে হয়। আর স্পাইডার নোয়ের এই মূল ধারণাটিকেই আরো ডিপ ও হার্ড ভাবে উপস্থাপন করছে, আর তাই এতে তৈরি হয়েছে নিকোলাস কেজের এই বেন রেলি চরিত্রটি। যদি কমিক্সে স্পাইডার নোয়ের নাম হচ্ছে পিটার বি পার্কার, কিন্তু এখানে সেই নাম চেঞ্জ করে বেন রেলি রাখা হয়েছে। সাথে বেন রেলি সিরিজের শুরুতে ডিটেকটিভ হয়েই সামনে আসবে, আর তার পাস্টে তার স্পাইডার লাইফ যেটা আমরা ফ্ল্যাশব্যাকে দেখবো, আর তারপর সে আবার প্রেজেন্ট টাইমেও সেই আইডেন্টিটি নিয়ে নেবে। যেহেতু স্পাইডারম্যান তো কখনোই বেশি দিনের জন্য হার মানে না, শেষ পর্যন্ত সে আবার ফিরে আসে, আর বেন রেলি ঠিক তেমনটাই করবে। এখন দেখার বিষয় সেটা কি সে পারবে, আর সিরিজ এলে তো সেটা এক্সপ্লেন আমি করবোই বাংলা মুভিজ চ্যানেলে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে একটা নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।